আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। তো এটি কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে নতুন নিয়োগ সার্কুলারটা রয়েছে, এটা সম্পর্কে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে এ টু জেড থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সরকারি নিয়োগ সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা আপলোড করে দিয়ে থাকি। তো যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন জব প্লাস বিডি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে সবার আগে সকল নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। তো এটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে পদের নাম রয়েছে, প্রথম পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 10টি পদ রয়েছে। তো এই 60 মুদ্রাক্ষরিকে কেউ যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ কেউ যদি অনার্স পাস করে থাকেন অথবা কেউ যদি ডিগ্রি পাস করে থাকেন এবং তার যদি কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকে, বেসিক নলেজগুলো জানা থাকে এবং 60 মুদ্রাক্ষরিকের টাইপের গতি যদি থাকে, তাহলে আপনি এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 2টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। সায়েন্স রিলেটেড যে কোনো একটা সাবজেক্ট থেকে আপনি চাইলে আবেদন করতে পারবেন। যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি কম্পিউটার অপারেটর 13 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা কিন্তু 9টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, ধারণা রয়েছে, আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 16টি পদ রয়েছে এখানে। তো এই ক্ষেত্রে কেউ যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। মোট কিন্তু 16টি পদ রয়েছে। এটাতে আবেদন করতে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যেটা আছে ওই অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে আবেদনের। সো 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে এই আবেদনটা কবে থেকে শুরু এবং কিভাবে করবেন। এই আবেদনটা শুরু হবে 19 তারিখ থেকে, অর্থাৎ আরও কিন্তু বেশ কয়েকদিন পর থেকে আবেদনটা শুরু হবে। সো এখন চাইলে আপনারা আবেদন করতে পারবেন না। 19 তারিখ সকাল 10টার পরে এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা আবেদনটা করতে পারবেন, যেটা কিন্তু একেবারে জুন মাসের 8 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এবং এই আবেদনটা করতে চাইলে MOWR@teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে আপনারা এই লিঙ্কে আবেদন করবেন হচ্ছে 19 তারিখের পর। এরপরে কিন্তু আপনাকে আবেদনের লিঙ্কে প্রবেশ করে পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে আবেদনটা সাবমিট করতে হবে। তারপরে কিন্তু আপনাকে ফি জমা দিতে হবে। যেহেতু আবেদনটা শুরু হয়নি, সেই জন্য আমি আবেদনের প্রসেসটা দেখাতে পারতেছি না। যখন আবেদন শুরু হবে তখন আমি আবার নতুন একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে আবেদনের প্রসেস সম্পর্কে বিষয়গুলো দেখাবো। তো আপনারা যখন আবেদন শুরু হবে তখন আবার একটা ভিডিও পাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে তো সকল আপডেট আপনি সবার আগে পাবেনই। সার্কুলার, নতুন সার্কুলার, আবেদনের পদ্ধতি ইত্যাদি যত ধরনের এডুকেশনাল ইনফরমেশন আছে, জব ইনফরমেশন, সকল কিছু আপনি পেয়ে যাবেন আমাদের মাধ্যমে। সো এখানে বলা হয়েছে কেউ যদি আবেদন করে থাকেন, এখানে 1 থেকে 3 নম্বর কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তার সরকারি ফি 112 টাকা জমা দিতে হবে, এবং কেউ 4 নম্বর পদে আবেদন করলে তাকে 56 টাকা পেমেন্ট ফি, সরকারি ফি দিয়ে আবেদন কমপ্লিট করতে হবে। এবং এখানে ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে MOWR ইউজার লিখতে হবে, দেন 16322 নাম্বার
এটা হচ্ছে টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে। সো আশা করি আপনারা সকল বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। সো যারা আবেদন করবেন 19 তারিখের পর থেকে আপনারা পানি সম্পদ মন্ত্রণালয়ে এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের ফেসবুক যারা দেখতেছেন বা ইউটিউবে দেখতেছেন, আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনার সামনে সবার আগে চলে আসবে। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।